এ ভাই, দুনিয়ার ভিতরে একজন ইমানদারের ঘটনা আমি আপনাকে শোনাই। সেই ইমানদারের নাম হচ্ছে আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা উনি শুনছে আমার নবী মদিনার ভিতরে আসছে, মদিনার ভিতরে আসছে। আসার পরে রে ভাই, উনি কয় নূরের নবী মদিনায় আসছে। ডাক দিয়া কয় চাচা, আব্দুল উজ্জার বাবা ছিল না, মার অন্য জায়গায় বিয়া হয়ে গেছে, চাচার কাছে বড় হইছে। ডাক দিয়া কয় চাচা, শুনছি নবী নাকি মিলে মদিনার ভিতরে আছে। কয় হ্যাঁ, আমাকে বিদায় দেন, আমি নবীর হাতে কালিমা পড়তে চাই। কয় আমি এই দেবদেবের পূজা করব না, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ ছাড়া কেউ নাই, আমি ওই জায়গার ভিতরে নবীর কালিমাটা পড়তে চাই। ডাক দিয়া কয় চাচা বিদায় দেন। কয় বিদায় দিলাম, যা। এবার চাচা মুখটা ঘুরাইয়া যখন নাকি আব্দুল উজ্জা যাওয়ার জন্য নেয়, ডাক দিয়া কয় আব্দুল উজ্জা তুই কই যাস? কয় মুহাম্মাদের কাছে যাই, কালিমা ঈমান ওয়ালা হওয়ার জন্য। কয় জানোস তুই গেলে যে কি হবে তোর পরিণতি? কয় চাচা কি হবে? কয় যদি যাইতে চাস তোর সমস্ত সম্পত্তি গুলো আমি চাচার নামে দিয়া তারপরে এই জায়গা থেকে যাইতে পারবি। কন্যা নাউজুবিল্লাহ। কি দিত? সম্পদ। ডাক দিয়া কয় চাচা, ইমানের পিপাসা আমার এত লাগছে, সম্পদ চাই না চাচা, না আমার সম্পত্তি তুমি নিয়ে নাও, তারপরও আমাকে তুমি বাধা দিও না। এ ভাই, আব্দুল উজ্জা সম্পত্তি গুলো দিয়া রওনা দিছে। চাচা আবার পিছন দিক দিয়া ডাক দেয় চাচা, ডাক দিয়া কয় ভাতিজা কই যাস? নবীর দরবারে চাই। কয় তোর পরনের ভিতরে যে লঙ্গিটা আছে সেই লঙ্গিটা আমি চাচার দেওয়া, যাবি যখন কিছুই নিতে পারবি না, লঙ্গিটা রাইখা যা। এ ভাই, আব্দুল উজ্জা কেমন ইমানদার আর তুমি কেমন ইমানদার? আব্দুল উজ্জা ডাক দিয়া কয় চাচা, ওই নবীর কাছে যাইতে আমার সম্পদ দিলাম, আমি সম্পদের মায়া করলাম না চাচা গো, আমার বাবা নাই, মা নাই, আমি লঙ্গিটা কয়া কেমনে করে আমি উলঙ্গ হইয়া রাস্তা দিয়ে আমি হেঁটে যাবো চাচা, আপনার কাছে আমি ভিক্ষা চাই, লঙ্গিটা আমাকে দেন। কাফের এত বড় কাফের কয় না, কোন চোখের পানি কাম হবে না, লঙ্গি দেব না। এটার ভাই মনোযোগ দিয়া বোঝার চেষ্টা করে। আব্দুল উজ্জা লঙ্গিটা ধরে টান দিয়া লঙ্গিটা খোয়াইয়া চোখের পানি গুলো সেরে লজ্জাস্থানের ভিতরে ধরে
মদিনার রাস্তা দিয়া হাঁটে, হাঁটতে হাঁটতে মার কাছে যায়, সাইয়া লাগতে কয় মা, মার বিয়ার পরে গো মা, জীবনে জায়গার ভিতরে আমি আসি নাই গো মা, আজকে বড় অসহায় হইয়া গেছে। পর্দার আড়ালে দেইখা ডাক দিয়া কয় মা, তুমি আমার দিকে তাকায় না গো মা, আমি ঈমানওয়ালা হওয়ার জন্য চাচার কাছে বলছিলাম, চাচা আমার লঙ্গিটা পর্যন্ত রেখে দিছে, আমি আব্দুল ওজ্জা তোমার কাছে উলঙ্গ অবস্থায় হাজির হয়ে গেছি। আব্দুল ওজ্জা ডাক দিয়া কয় মা, যদি পারো গো মা, আমি নবীর সামনে কেমনে করে উলঙ্গ অবস্থায় যাব? নবীর দরবারে কত বড় মানুষ থাকবে, আমার লজ্জা লাগে গো মা, আমি উলঙ্গ অবস্থায় যাইতে পারবো না, যদি পারো মা আমাকে একটি বস্ত্র দাও, আমি এইটা দিয়া আবৃত হইয়া নবীর দরবারে যাইতে চাই। আব্দুল ওজ্জার মা ডাক দিয়া কয়, আব্দুল ওজ্জা, ইসলাম কবুল করার জন্য বুঝি আজকে তোর এই অবস্থা, নে যা, আমি মা তোকে একটি কম্বল দিলাম, একটি বস্ত্র দিয়া দিলাম। আব্দুল ওজ্জা বস্ত্রটা টান দিয়া ছিড়িয়া অর্ধেক পরনের ভিতরে, অর্ধেক শরীরের ভিতরে জড়াইয়া জড়াইয়া মদিনার পথ দিয়া হাঁটে, আর কান্দে ডাক দিয়া কয়, আমার নবীর সামনে কখন যাব, আর কখন আমি সাক্ষী দেব লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েকদিন পর চাইয়া রাসূলের দরবারে চাইয়া হাজির আব্দুল ওজ্জা, যখন নাকি রাসূলের দরবারে যাইয়া হাজির হইল, এবার সময়টা ছিল আসরের সময়, আল্লাহ রাসূল আসরের নামাজ পড়িয়া বসা, কিছু সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনার কাছে একজন ভিখারি আছে গো। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, ভিখারি না, ভিখারি না, এইটা দুনিয়ার কোন ভিখারি না, ডাক দে আইতে কয়। আব্দুল ওজ্জা আল্লাহ রাসূলকে দেখা ওয়াও করে কাঁদিয়া দিছে, আমার নবী আব্দুল ওজ্জারে দেখা চোখের পানি রাখতে পারেন, ডাক দিয়া কয়, আব্দুল ওজ্জা, তোর কথা জিবরাইল আইসা আমারে জানাইছে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই গো, চাচার বস্ত্রটা পয়া রাইখা দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, আমাকে ফিরাইয়া দিয়েন না। আমি ইমানের জন্য সব কিছু ত্যাগ করেছি, উলঙ্গ হয়েছি,
আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই করেন সাল্লাল্লাহু। এ ভাই আব্দুল ওসা ইমানের জন্য সব ছাইরা দিছে, আর আমরা সব কিছুর জন্য ইমান সারি। কি কোন কথা ঠিক কিনা? আমরা একটা টাকা যদি চইলা যাই, আগে ইমানটা বিক্রি করি, তারপরে টাকাটা ধরিয়া ফেলি। কি কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ এই কথা নেই রাখিয়া বললেন, ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ বান্দা ঈমান আনো, তারপরে আমলে সালেহ করো। এ ভাই ঈমানওয়ালাদের জন্য কি সুসংবাদ! সূরা বুরুজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জা বলেন, দুনিয়ার মানুষরা যারা ঈমান আনছে, এমন আমল সালেহ করছে, তাদের জন্য এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়া প্রবাহিত হয় নহর। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে কি করতে হবে? আমলে সালেহ। আসেন, ঈমান মোটামুটি বুঝছেন, এবার আমলে সালেহ যাই। আমলে সালেহটা কি আপনারা বুঝেন? ভালো আমল। কি আমল? জোরে বলেন, কি আমল? এখন যেখানে আমলে সালেহ মানে ভালো শব্দ যদি ব্যবহৃত হয়, তাহলে আমলের ভিতরে ভেজালও কি এটা বুঝায় না? যদি বাজারে গেলে যদি কেউ যদি বলে এটা খাঁটি দুধ, তার মানে বুঝায় দুধে কি আছে? ভেজাল্লা দুধও কি। যদি বলে এটা খাঁটি তেল, তার মানে তেলের ভিতরে কি আছে? ভেজালও। তাই যেখানে আমলে সালেহ ভালো আমল বুঝাইতে যাইয়া, তার মানে খারাপ আমলও কি। খারাপ আমলের কথা একটু বলবো, যদি না বলি তাহলে তো আপনি চিনতেন না। এ ভাই, ভালো আমল আর খারাপ আমল। ভাই নামাজ পড়ছে, ফজরের সালাত আদায় করছে, করার পরে রে ভাই ক্ষেত খামারে কাছের জন্য গেছে, ভালো চাষ করবে। ভাই লাইলটা কমাইতে কমাইতে এমন 2 ইঞ্চি বানান না, আমলটা ভালো না খারাপ। ভালো আমল আর খারাপ আমল বুঝতে পারতেছেন? নামাজ পড়ছে, লাইলটা কমাইতে কমাইতে 2 ইঞ্চি, তাহলে এই আমলটা মনে খুব ভালো। একজন হাজী সাহেব, সে চিন্তা করছে আমার সবাই মূল্যায়ন করে, সম্মান করে, আমি কিছু কইতাম না। হ্যাঁ, হক কইতো না, খালি মুখ বুঝেই কে থাকবো। উনি ভালো মানুষ, সম্মান করে, খুব ভালো করে বুঝেন। ওই হাজী সাহেব আর ওই খারাপ গান যুক্তির ভিতরে পার্থক্যটা কিন্তু বুঝেন। যারা গাঞ্জা বেচে কামতাতে আছে না বেশি না লোক, আবার হাজী সাহেব তারা গাঞ্জারা পছন্দ করে না, কিন্তু তাকে শেলটার দিয়া কি আছে না। এখন তাদের ভিতরে পার্থক্যটাকে আমি একটু বুঝাই, আপনি বুঝেন। এ ভাই, পথের ভিতরে একটি গরু, মরা গরু পড়িয়া রইছে। কি গরু? মরা গরু পড়িয়া রইছে, পচি এমন গন্ধ বাইর। হাজী সাহেব জায়গা দিয়ে যায়, গন্ধ পায় কি পায় না? ওই খারাপ গান জুটি যান, এই জায়গা দিয়ে গন্ধ লাগে কি লাগে না? তুলনা বলুক, 2 জনের গন্ধ সমান না, কম বেশি আছে।
কি বলেন? না কম বেশি আছে? তাহলে একটি সমাজের ভিতরে যখন নাকি হক কথা হয় না, ওই হাদিস যেমনি করে গন্ধ পায়, যেমনি করে ধ্বংস হইয়া বা পুরো এমনি করে সমাজের ভিতরে কি হয়। তাহলে রাসূল বুঝাইতে চায় ওই দেশের হাজী সাহেবের মাসার ভিতরে 10টা বাড়ি দাও, সে কেন হক কথা কয় না? ওই দেশের গান চুক্তির পাশে 10টা বাড়ি দাও, সে কেন ওই দেশের ভিতরে গাঞ্জা খায়? তাহলে দুজনের বিচার সমান না কম বেশি আছে? কেন সে দেখা কেন করবে? সে দেখা যদি আপনি যদি ইসলাম ধরে এমনই সহজ যদি মনে করতেন, আমার রাসূলের এই সামনে 2টা দাঁত আর ভাঙা লাগতো না। কি কোন কথা ঠিক কিনা? আমার রাসূল দাঁত ভাঙছে হক কথা বলার কারণে না, রাসূল দাঁত ভাঙছে সমাজের ভিতরে মিল্লামিশাতার কারণে। কি কথার কারণে? কি হক কথা? আমার রাসূলের নাম 40 বছর আগে তার নাম আল-আমিন। সে বড় বিশ্বাসী, সে বড় ভালো, তার মতো ভালো মানুষ আর কি একজন নাই। এবার রাসূল 40 বছর পরে পাহাড়ের উপরে উঠে ডাক দিয়া বললেন, হে আমার জাতি, হে আমার গোত্রের লোকেরা শোনো, আমি যদি বলি ওই পাহাড়ের ওই পারে তোমাদের জন্য সত্য অপেক্ষা আছে, তোমরা বিশ্বাস করোনি? আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। আমি যদি বলি এই পাহাড়টা সন্ধ্যের হয়ে যায়, তোমরা বিশ্বাস করবানি? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে বিশ্বাস করব, আপনার কথাকে বিশ্বাস করব। ভাই যদি আমাকে এতই বিশ্বাস যদি করো, তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। কি কইল? হক কথা বলল, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো কি নাই। এন হক কথাটা কোনটা বলতো দেখি? ওনারা 104খানা মূর্তির পূজা করত। কয়খানা? 4খানা মূর্তির পূজা করত। আমার রাসূল কয় মূর্তি এই সেজদাকারী কয়জন? পূজাকারী কয়জন? তার নাম কি? আল্লাহ। তার নাম কি? তোমাদের 404খানা, 402খানা, 101খানা যত আছে সব লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর গোলামি করো। এই কথা বলতে দেরি সত্যবাদী মানুষটা হয়ে গেছে পাগল। কি হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে। এর মতো পাগল আর কি নাই। এবার রাসূলকে প্রস্তাব দিলেন, এ মুহাম্মদ, তুমি যদি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী তুমি বিবাহ করবা, তাও তোমাকে দেব। তুমি যদি চাও মক্কার আমাদের সবার লিডার হইবা, তাও তোমাকে বানাবো। ক্ষমতা চাইলে ক্ষমতা, টাকা চাইলে টাকা, তুমি নারী চাইলে নারী, কি চাও কিন্তু একটাই গোপন রাখো, হকটা গোপন রাখো, এক আল্লাহ, এই কথাটা গোপন রাখো। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, আমি কিছুই চাই না, আমি হক বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা তুলে বললেন, আমি চাই কি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মারামারি কাটাকাটি আছে কি না?